হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? গত পর্বে বা গত ক্লাসে তোমরা দেখতে পারছিলাম আমরা কিন্তু কিভাবে চিঠি লিখতে হয় তা শিখাইছিলাম। আর আজকে হচ্ছে ক্লাস আমাদের 4, আর পর্ব হচ্ছে চিঠির হচ্ছে পর্ব 2। তো আমাদের চিঠির বিষয়বস্তুটা ছিল ছোট ভাই পরীক্ষায় পাশ করছে ভালো নম্বরে এবং ক্লাসের 1 নাম্বার হয়েছে, এই জন্য ও আমাদের চিঠি জানাইছিল। আর আমি এর অপোজিটে তাকে ফোন দিয়ে বা আমি চিঠির মাধ্যমে তাকে আমি জানাতে চাই যে আমি খুশি হয়েছি। ওকে, সো তোমরা প্রথম প্যারাটা কিন্তু দেখে ফেলছিলা। আর এখন আমরা পর্ব 2 এবং শেষ পর্বের মাধ্যমে আমরা পুরো কাহিনীটাকে শেষ করে দিব আর কি। সো চলো মেইন ফুটেজে চলে যাই। সো আমরা প্রথম প্যারা লিখে ফেলছিলাম। ওকে ওকে কিরে ভাই, কালি শেষ হয়ে গেল নাকি? বুঝতে পারতেছি না, মনে তো হচ্ছে কালি শেষ। তো আমাদেরকে আরেকটা পেন নিতে হবে। ওকে, সো পেন তুমি চলে যাও, তোমার হায়ার শেষ হয়ে গেছে, আমরা অন্য পেন নিই, নীল পেন। ওকে, সো তারপর হচ্ছে তোমরা একটু আরো কিছু জিনিস লিখবা আর কি, লিখে একটু ভরাই দিবা। তো এটা হচ্ছে তোমাদের কাজ। ওকে, সো ভরালাম। ওকে, সো তারপর আমরা লিখবো শেষ, মানে এটা হচ্ছে 2 নাম্বার প্যারা। 2 নাম্বার প্যারাতে তোমরা যা মন চায় তা বলাইবা। তারপর হচ্ছে আমরা 3 নাম্বার প্যারাতে চলে আসছি। সো আমরা 3 নাম্বার প্যারাতে আমরা ছোট ভাই, স্যার, বাবা, মা, চাচা, খালা, ফুফু, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, শিক্ষক, শিক্ষিকা, যার থেকে বিদায় নেওয়ার ইচ্ছা তারে আমরা এখানে টাইনে আনবো। আইনে আমরা এখানে লিখবো আজকের মতো এতটুকুই থাকলো, আজকের মতো মতো এত টুকুই টুকুই থাকলো থাকলো দোয়া করি এভাবেই 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 ভবিষ্যতে ভবিষ্যতে যাতে আরো ভালো রেজাল্ট করবা, আরো ভালো ফলাফল ফলাফল করে বাবা মায়ের মুখ উজ্জ্বল উজ্জ্বল করবা করবা। আমার ভালোবাসা রইল তোমার প্রতি, আমার ভালোবাসা রইল তোমার প্রতি এবং বাবা মাকে আমার সালাম জানিও, এবং বাবা মাকে আমার আমার সালাম সালাম জানিও জানিও। ওকে, সো এই লাইনটা তোমরা তুলে ফেলো খাতায়। তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, তারপর আমরা মুছে যে স্টানটা লিখতে হয় ওইটা নিয়ে আমরা তোমাদেরকে দেখায় দেব। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। ওকে, সো আমরা মুছে ফেলি। আর এখন আমি তোমাদেরকে ডাক টিকিটটা কিভাবে লিখতে হয় তা দেখাই দিচ্ছি। ওকে, তো চলো ডাক টিকিটের লেখার নিয়মটা তোমাদেরকে দেখাই দিয়ে আজকের মতো আমরা বিদায় নিয়ে নেব। আর আমরা চিঠি লেখার যে নিয়মটা ছিল ওইটাও শেষ হয়ে যাবে। সো তারপর আমরা অন্য টপিকে কথা বলবো আর কি। ওকে, অন্য ক্লাসে। ওকে, সো এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা ডাক টিকিট লিখবা বা আঁকাবা। সো প্রথমে একটা আয়তাকার বক্স দেখে ফেলবা। ওকে, আমিও আঁকতেছি। ডান 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 তারপর এখানে একটা দাগ দিয়ে দেবা। ওকে, তারপর এখানে একটা ছোট আয়তক্ষেত্র আঁকলাম। তারপর এখানে লিখে দিবা ডাক টিকেট, ডাক টিকেট। তারপর এখানে হচ্ছে ফ্রম, এখানে হচ্ছে টু। সো এটা হচ্ছে ইংলিশে, আর বাংলাতে এটা হচ্ছে প্রেরক
প্রেরক মানে হচ্ছে যে পাঠাবে মানে আমি, আর তারপর হচ্ছে প্রাপক মানে যে পাবে, প্রাপ্য বা পাবে, প্রাপক। ওকে, তারপর যদি আমরা এখানে দেখি, এখানে লিখতে হবে আমাদের নাম। নাম লিখলাম, মনে করো আমার নাম হচ্ছে জেমস বন্ড, জেমস বন্ড। ওকে, আর আমার ঠিকানা হচ্ছে, লিখবো ঠিকানা, ঠিকানা হচ্ছে কল্যাণপুর, কল্যাণপুর, ঢাকা, ঢাকা। তারপর আমরা এখানে লিখবো তারিখ, মনে করো আজকে তারিখ হচ্ছে 32 এপ্রিল, এপ্রিল 2025। ওকে, তারপর যাকে পাঠাবো ওর ইনফরমেশন এখানে লিখতে হবে। নাম লিখলাম, নাম লিখলাম কি, কুদ্দুস বন্ড, কুদ্দুস বন্ড। আর ঠিকানা মনে করো আমরা দিলাম ঠিকানা, ঠিকানা দিচ্ছি নোয়াখালী, নোয়াখালী। তারপর আমরা লিখলাম তারিখ, তারিখ তো আর যেটা এটা সেম লিখে ফেলবো। সো আশা করি তোমরা ডাক টিকিট কিভাবে লিখতে হয় তা শিখে গেছো। আজকে আমরা শেষ পর্বে ছিলাম। সবাই ভালো থাকো, দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা যারা সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ভালো থাকো সবাই।